তো আপনি আজকে এই বিটিভিকে আপনি স্বায়ত্তশাসনের নামে আপনি বিটিভিকে ধ্বংস করতে চাচ্ছেন। এইসব কার্যকলাপ থেকে বিরত থাকেন। এইসব কাজ আপনার কাজ না, এগুলো আপনার কাজ না তো ডক্টর ইউনূস। আমার কথা হচ্ছে কেউ যদি বোমাবাজি করে তাকে ধরবেন, তাকে আইনের আওতায় শাস্তি দিবেন। শেখ মুজিবের মতো বলবেন না, শেখ হাসিনার মতো বলবেন না। শেখ হাসিনাও বলতো দেখা মাত্র গুলির নির্দেশ। রায়কে কেন্দ্র করে তো একদিকে আওয়ামী লীগ ঘরে আগুন দিতে যাচ্ছে, এবং আপনি দেখবেন যে রায়কে কেন্দ্র করে রায়ের তারিখ ঘোষণার দিন তারিখ ঘোষণা করা হবে 13 তারিখে। 13 তারিখে তারা লকডাউন ডিক্লেয়ার করেন, এবং এই 13 তারিখের আরও 3 দিন আগে থেকেই ঢাকার বিভিন্ন স্থানে বোমাবাজি শুরু হয়। এবং আওয়ামী লীগ, আপনি মনে আছে কিনা যে 2004 সালে শেরাটনের সামনে প্রায় এখানে 14 জনকে গান পাউডার দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। এবং আওয়ামী লীগের এই যে পুরনো সন্ত্রাসী যে ট্র্যাক রেকর্ডের কারণে মানুষ কিন্তু কিছুটা ভয় পায়, এটা সত্য। কিন্তু এখানে আপনি দেখবেন যে একটা নতুন জিনিস আছে, নিউ ফেনোমেনাটা হচ্ছে আওয়ামী লীগ যখন 13 তারিখের লকডাউন কর্মসূচি ডিক্লেয়ার করলো, তখন তার 2 দিন আগে আমাদের জামাতের আমির তিনি বললেন 11 তারিখে তারা ঢাকা শহরের চেহারা পাল্টে দিবেন। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ, তার নেত্রী, তার প্রধান সভাপতি, তার প্রধান নেত্রী, সে তার বিরুদ্ধে যে এই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের কারণে তার বিরুদ্ধে একটা রায় হবে, এবং সে এইটাকে প্রতিরোধ করার জন্য, প্রতিবন্ধকতার জন্য সে তো ঝামেলা করবে, এটা আমি জানি। এবং যে মুহূর্তে এইটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের শক্তি যারা, এরা সবাই যখন ঐক্যবদ্ধ থাকবেন, তখন সে মাঠে পিআর, এইটা বিভিন্ন সলচ্যুতা, জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ, এইসব দাবি নিয়ে, সলচ্যুতা নিয়ে সে বলতেছে আমি ঢাকা শহর চেহারা পাল্টে দেব। তো এখন আমার তো মনে হয় যে এই সময়ে আওয়ামী লীগ আরও উদ্দীপ্ত হয়, আরও সাহস পায় যে ঠিক আছে, গণ অভ্যুত্থানের শক্তির মধ্যেই যখন ঝামেলা আছে, ওরা যখন বলে ঢাকা শহরের চেহারা পাল্টে দেব, সে তো ঢাকা শহরকে বলতে পারে যে আমি নাই করে দেব। আওয়ামী লীগের তো উচিত যে জামাত যখন বলে ঢাকা শহরের চেহারা পাল্টে দেব, ও বলবে তুই চেহারা পাল্টা, আমি চেহারা নাই করে দেব। তো আমি আপনি বলি যে আজকে আমি আপনি বলি এই জায়গাটাকে কেন্দ্র করে যে আপনি তো বলতেছেন ঢাকা শহরে এই যে কিছু বোমাবাজি হচ্ছে, এই যে আজকেও বোমাবাজি হচ্ছে। আচ্ছা, আপনার অ্যানালাইসিস কি বলে কারা ঘটাতে পারে এগুলো, এই ঘটনাগুলো কারা ঘটাতে পারে? আমি আপনাকে বলছি যে 1974 সালে যখন এই যে জরুরি অবস্থা জারি করা হয়, জরুরি অবস্থার পরে শেখ মুজিব বললেন যে সন্ত্রাসীদের দেখা মাত্র গুলি করতে হবে। আজকে আপনার এখানে আছে কিনা কোয়েশ্চেনটা আমি জানি না, তাও আমি বলছি আপনাকে, একটু আগায় রাখি। ডিএমপি কমিশনার যে বলেছেন, ডিএমপির কমিশনার বলেছেন যারা বোমাবাজি করবে তাদেরকে আগুন দিবে বা ককটেল নিক্ষেপ করবে তাদেরকে গুলি করে দেখা মাত্র গুলি। তো কোনো লোকের গায়ে কি লেখা আছে ও বোমাবাজ? কয়েকদিন আগে সিএমপি কমিশনারও না, বোমাবাজ লেখা আছে যে গুলি করবে যে পুলিশ, ওর গায়ে কি লেখা আছে বোমাবাজ? ও তো ঢিলও তো ছুটতে পারে। আমার কথা হচ্ছে কেউ যদি বোমাবাজি করে তাকে ধরবেন, তাকে আইনের আওতায় শাস্তি দিবেন। শেখ মুজিবের মতো বলবেন না, শেখ হাসিনার মতো বলবেন না। শেখ হাসিনাও বলতো দেখা মাত্র গুলির নির্দেশ। তো এগুলি খুব খারাপ কথা, এইগুলি খুবই খারাপ কথা। এবং আমি আপনাকে বলছি যে এই সরকার এখন যত প্রলম্বিত করবে সময়, সে তত ভুল করতে থাকবে। দেখবেন যে এই সরকার বলছে যে বিটিভিকে স্বায়ত্ত শাসন দেবে। আমি বলতে চাই বিটিভি বা পৃথিবীতে, সারা পৃথিবীতে একজন সিনিয়র জার্নালিস্ট আছেন এখানে, সারা পৃথিবীতে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং বলে একটি কথা আছে। পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং সরকারের পক্ষ থেকে দেশের জনগণের স্বার্থের কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, শিক্ষার কথা বলে, ধর্মের কথা বলে, সামাজিক
বিভিন্ন ইস্যুর কথা বলে, যেগুলি প্রফিটেবল না, কমার্শিয়ালি ভায়াবল না, এই সার্ভিসগুলি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং দেয়। তো আপনি আজকে এই বিটিভিকে আপনি স্বায়ত্তশাসনের নামে আপনি বিটিভিকে ধ্বংস করতে চাচ্ছেন। এইসব কার্যকলাপ থেকে বিরত থাকেন। এইসব কাজ আপনার কাজ না, এগুলো আপনার কাজ না। তো ডক্টর ইউনূস, বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া আপনার কাজ না। 90 সালে আমরা যখন বলতাম বিটিভিকে স্বায়ত্তশাসন দেন, আজকে 2025 সালে আমি একই কারণে বলবো বিটিভির স্বায়ত্তশাসন দরকার নাই। কারণ আজকে বিটিভির আজকে বাংলাদেশে 46-47টা এই চ্যানেল আছে, 35টা চ্যানেল অ্যাকশনে আছে, মানে কার্যক্রমে আছে, সক্রিয় আছে, 35টা চ্যানেল আছে, টিভি চ্যানেল আছে। ঠিক সেই সময় জনগণের কথা বলার জন্য, সে সরকারের কথা বলার জন্য একটা টিভি চ্যানেল একটা লাগবে, সেইটা সরকারি টিভি চ্যানেল। এবং সেইখানে আপনি এটাকে প্রথম স্বায়ত্তশাসন দিতে চান, এরপরে 21 টিভির মতো ভাগ করে দিতে চান। বিটিভির 4টা চ্যানেল আছে, একটা হচ্ছে বিটিভি ওয়ার্ল্ড, এটাকে বিটিভি ওয়ার্ল্ডকে পাল্টাইছে এই যে মাহফুজ, বিটিভি ওয়ার্ল্ডকে পাল্টাই বিটিভি নিউজ বানাইছে। বিটিভি নিউজকে একজনকে দিয়ে দিতে চায়, বিটিভি সংসদ এইটা রাখবে হয়তো, বা এইটাও কাউকে দিয়ে দিবে, বিটিভি চট্টগ্রাম এটা আরেকজনকে দিয়ে দিবে, আর বিটিভিকে একটা স্যাটেলাইট স্টেশন করবে। ভূষণ ভাই, আমরা এই জন্য আমি বলছি যে এই যে ভাগ করে খাওয়ার যে কায়দা কানুন, এগুলো কিন্তু আমাদের কানে আসে। বিটিভির স্বায়ত্তশাসনের নামে বিটিভিকে ধ্বংস করার যে চক্রান্ত, এটা অবিলম্বে বন্ধ করবেন।